ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ উইথ মোল্লা। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তারা ইংরাজি নাম শুনলেই যেন একটা ভয় চলে আসে যে বাবা ইংলিশ, বাট ইংলিশ ইজ আ সিম্পল ল্যাঙ্গুয়েজ। ইংরাজিতে শুদ্ধভাবে লিখতে গেলে বা কথা বলতে গেলে প্রথমেই যেটা আমাদের দরকার সেটা হচ্ছে টেন্স। টেন্স ছাড়া শুদ্ধ ইংরাজি লেখা বা বলা কোনো সময় সম্ভব নয়। কিন্তু টেন্স শিখতে গেলে তারও আগে যেটা দরকার সেটা হচ্ছে ভার্ব, অর্থাৎ ক্রিয়া। ভার্ব ছাড়া আমরা কিন্তু টেন্স শিখতে পারবো না। তো আজ আমি তোমাদের কিছু ভার্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো ভার্ব ভার্ব কাকে বলে? বাংলায় যদি বলি তাহলে যে শব্দের দ্বারা করা, খাওয়া, ঘুমানো ইত্যাদি বোঝায় তাকে ভাব বা ক্রিয়া বলে। এক কথায়, ইন এ ওয়ার্ড, এক কথায় ভাব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ভাব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ কোনো কিছু করা বোঝায় তাকেই ভাব বলে। দেখো ভার্বের অনেকগুলো ভাগ আছে, মূলত আমি এখানে কয়েকটা ভাগ লিখেছি। দেখো, প্রিন্সিপাল ভাব, অক্সিলারি ভাব, ট্রান্সিটিভ ভাব, ইনট্রান্সিটিভ ভাব, ফাইনাইট ভাব, নন ফাইনাইট ভাব। তাহলে আমি কটা ভাব লিখেছি? টোটাল 6টা ভাব লিখেছি। এই 6টা ভাব তো একদিন আলোচনা করা সম্ভব নয়, তাই আমরা প্রিন্সিপাল ভাব বা মেন ভাব এবং অক্সিলারি ভাব এই দুটো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা এটা মুছে দিতে পারি, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট, এগুলো নিয়ে আমরা আজ ডিসকাস করব না। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ভাব। প্রিন্সিপাল ভাব কাকে বলে? যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই, যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজেই উচ্চারিত হয় বা কাজ করতে সক্ষম তাকে প্রিন্সিপাল ভাব বা মেন ভাব বা মুখ্য ক্রিয়া বলে। আর অক্সিলারি ভাব, অক্সিলারি ভাব হচ্ছে যে সমস্ত ভাবগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অন্য কোনো ভার্বের সাহায্যে অর্থ প্রকাশ করে, সেগুলোই হচ্ছে অক্সিলারি ভাব বা হেল্পিং ভাব। যেহেতু অন্য ভার্বের সাহায্যে নিজেরা অর্থ প্রকাশ করছে তাই একে হেল্পিং ভাবও বলা হয়। ঠিক আছে, প্রিন্সিপাল ভাবের একটা এক্সাম্পল দেখো, দেখো দেখতে পাচ্ছ, আই রাইট এ লেটার। দেখো এটা সাবজেক্ট, আই সাবজেক্ট, রাইট ভাব, এ লেটার অবজেক্ট। তাহলে এখানে দেখো আই রাইট এ লেটার, এখানে রাইট এই ভার্বটা লেখা, এই ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজেই অর্থ প্রকাশ করছে। আই রাইট এ লেখা, আমি একটা চিঠি লিখি, এটা হচ্ছে প্রিন্সিপাল ভাব বা মেন ভাব। সেই সাথে সাথে দেখো নেক্সট সেন্টেন্স অর্থাৎ দ্বিতীয় বাক্যতে দেখো, আই অ্যাম রাইটিং এ লেটার। আই অ্যাম রাইটিং এ লেটার, তাহলে এই বাক্যে একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়েছে, কোনটা? অ্যাম। এই ভাবটা আমরা এখানে যোগ করেছি, ফলত এটা কি হচ্ছে? আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। দেখো এখানে শুধু অ্যাম ভাবটা দিলে, যদি রাইটিং না দিই তাহলে এটা কোনো অর্থ প্রকাশ করবে না। অর্থাৎ অ্যাম ভাবটা নিজের অর্থ প্রকাশ করতে গেলে রাইটিং ভার্বের সাহায্য নিতে হচ্ছে, রাইট ভার্বের সাহায্য নিতে হচ্ছে। তাহলে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব। বোঝা গেল? ঠিক আছে, দেখো অক্সিলারি ভাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়। তোমরা হয়তো বলবে স্যার আর একটা এক্সাম্পল দিই, আরও এক্সাম্পল দেওয়া যাবে। দেখো, সি প্লেজ, সি প্লেজ টেবিল টেনিস, সি প্লেজ টেবিল টেনিস, তাহলে সি ইজ প্লেয়িং টেবিল টেনিস। সি প্লেজ টেবিল টেনিস, প্লেজ এখানে মেন ভাব, কারণ এ অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি। কিন্তু যখনই আমি দ্বিতীয় বাক্যে সি ইজ প্লেয়িং টেবিল টেনিস বলছি, তখন ইজ এই ভাবটা প্লে ভার্বের সাহায্যে নিজের অর্থ প্রকাশ করছে। তাহলে এখানে প্লে ভাবটা হচ্ছে প্রিন্সিপাল ভাব আর ইজ ভাবটা হচ্ছে
হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, দেখো এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। অক্সিলারি ভার্ব এই অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। কি লিখলাম? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? প্রাইমারি অক্সিলারি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব প্রাইমারি অক্সিলারি। আরও আছে ডু, ডাজ, ডিড, তারপর হ্যাজ, হ্যাভ। এগুলো কি লিখলাম? এইগুলো হচ্ছে সব প্রাইমারি অক্সিলারি। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব প্রাইমারি অক্সিলারি। এবার হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি কোনগুলো? মোডাল অক্সিলারি মোডাল মোডাল অক্সিলারি কোনগুলো? মোডাল অক্সিলারি হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো সব হচ্ছে মোডাল অক্সিলারি। ঠিক আছে, এবার দেখো মোডাল অক্সিলারির ইউজটা জানতে হবে, অর্থাৎ মোডাল অক্সিলারি আমরা কিভাবে ব্যবহার করব এটা কিন্তু জানতে হবে। এটা না জানলে তুমি মোডাল অক্সিলারি ব্যবহার করতে পারবে না। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে মোডাল অক্সিলারি ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন দেখো উইল, এই মোডাল অক্সিলারিটা আমরা কিভাবে ব্যবহার করি? উইল এই মোডাল অক্সিলারিটা আমরা ব্যবহার করি আস্কিং, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য আমরা উইল এই মোডাল অক্সিলারিটা ব্যবহার করি। তাহলে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। উইল ইউ গো টু স্কুল? উইল ইউ গো টু স্কুল অর্থাৎ উইল এই মোডাল অক্সিলারিটা আমরা কোনো কিছু জিজ্ঞাসা করার জন্যে, কোনো কিছু আস্ক করার জন্য ব্যবহার করি, সেই জন্য এটা হচ্ছে উইল ইউ গো টু স্কুল, একটা এক্সাম্পল। নেক্সট, উইলের যে পাস্ট ফর্ম অর্থাৎ উড, এই উড মোডাল অক্সিলারিটা আমরা কখন ব্যবহার করি? রিকোয়েস্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করার ক্ষেত্রে আমরা উড মোডাল অক্সিলারিটা ব্যবহার করি। একটা এক্সাম্পল, উড ইউ হেল্প মি টু ডু দ্য সাম? উড ইউ হেল্প মি টু ডু দ্য সাম অর্থাৎ তুমি কি আমাকে অঙ্কটা করতে সাহায্য করতে পারো? স্ট্রাকচারলি বাক্যটা ইন্টারোগেটিভ, স্ট্রাকচারলি অর্থাৎ গঠন অনুযায়ী বাক্যটা ইন্টারোগেটিভ, কিন্তু এক্ষেত্রে রিকোয়েস্ট বোঝাচ্ছে। ঠিক আছে, কারণ উড এই মোডাল অক্সিলারিটা আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে, পরবর্তী মোডাল অক্সিলারি দেখা যাক।
সেল সেল এই মডেল অক্সিলারিটা আমরা কখন ব্যবহার করি? সেল মডেল অক্সিলারিটা আমরা ব্যবহার করি আস্কিং এর ক্ষেত্রে। আস্কিং অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করার সময়। যেমন দেখো এক্সাম্পল, শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, শ্যাল আই ডু দ্য ওয়ার্ক। কি করছি আমরা? কি করছি আমরা? জিজ্ঞাসা করছি। শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমরা এখানে জিজ্ঞাসা করছি। তাহলে শ্যাল এবং উইল এই দুটোই কিন্তু আস্কিং এর ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু উড ব্যবহার করা যায় রিকোয়েস্টের ক্ষেত্রে, আর শুড ব্যবহার করা যায় সাজেশনের ক্ষেত্রে। চলো একটা এক্সাম্পল দেওয়া যাক। শুড, শুড শুড হচ্ছে সাজেশন। শুড হচ্ছে সাজেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো, ইউ শুড ওয়ার্ক হার্ড, ইউ শুড ওয়ার্ক হার্ড অর্থাৎ তোমার কঠোর পরিশ্রম করা উচিত। ইউ শুড ওয়ার্ক হার্ড। তাহলে আমরা কী কী শিখলাম? শ্যাল শিখলাম, উইল শিখলাম, শুড শিখলাম, উড শিখলাম। এরপরে ক্যান, ক্যান ক্যান এই মোডাল অক্সিলারিটা আমরা কখন ব্যবহার করি? অ্যাবিলিটির ক্ষেত্রে। অ্যাবিলিটি মানে সামর্থ্য, অ্যাবিলিটি মানে সামর্থ্য। আমরা অ্যাবিলিটির ক্ষেত্রে ক্যান ব্যবহার করি। যেমন দেখো এক্সাম্পল, হি ক্যান ড্রাইভ এ কার। কি বললাম? হি ক্যান ড্রাইভ এ কার, তার মানে সে একটা গাড়ি চালাতে পারে, অর্থাৎ অ্যাবিলিটি, অ্যাবিলিটি বোঝাচ্ছে। ঠিক আছে, কুডটা কি বোঝাবে? কুডটা কি বোঝাবে দেখা যাক। দেখো কুড, কুড এটা কি বোঝায়? একটা বোঝায় অ্যাবিলিটি, আর একটা বোঝায় কুড। এই কথাটা দুটো অর্থ বোঝায়, অর্থাৎ দুইভাবে আমরা ব্যবহার করি। একটা হচ্ছে অ্যাবিলিটি আর একটা হচ্ছে রিকোয়েস্টিং। অ্যাবিলিটি এবং রিকোয়েস্টিং। দেখো এক্সাম্পল দেখো, হি কুড ডু দ্য সাম, হি কুড ডু দ্য সাম। তাহলে কি বোঝালো এখানে? কুড এই মোডাল অক্সিলারিটা কি বোঝালো? না অ্যাবিলিটি বোঝালো। আর একটা এক্সাম্পল দিই, could you help me, could you help me to do the work। কি বোঝালো? এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট। কুড ইউ হেল্প মি টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ তুমি কি আমাকে কাজটা করতে সাহায্য করতে পারো। তার মানে কি? এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখা যাক মে। মে, মে এই মোডাল অক্সিলারিটা তিনভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে পসিবিলিটি, পসিবিলিটি, ঠিক আছে, একটা হচ্ছে পসিবিলিটি, তারপরে হচ্ছে পারমিশন,
পারমিশন, তারপরে হচ্ছে প্রেয়ার, তারপরে হচ্ছে প্রেয়ার। তাহলে মে এটা আমরা তিনভাবে ব্যবহার করি। কি কি? একটা হচ্ছে পসিবিলিটি, একটা হচ্ছে পারমিশন, একটা হচ্ছে প্রেয়ার। মানে কি? পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, আর পারমিশন মানে হচ্ছে অনুমতি, আর প্রেয়ার হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা। ঠিক আছে, তাহলে একটা করে এক্সাম্পল। দেখো পসিবিলিটির এক্সাম্পলটা দেখো, হি মে কাম হেয়ার, হি মে কাম হেয়ার, হি মে কাম হেয়ার টুডে। কি বলছে? সে আজ এখানে আসতে পারে। পসিবিলিটি, নট শিওর। তাহলে মে ব্যবহার করা হয় পসিবিলিটির ক্ষেত্রে। ঠিক আছে, 2 নম্বর পারমিশন। মে আই কাম ইন, মে আই কাম ইন। এটা আমরা স্কুলে কলেজে পড়ার সময় বা কোথাও প্রবেশ করব, পারমিশন নিতে হবে, তার জন্য আমরা দেখবে এটা বলি মে আই কাম ইন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পারমিশন। আরেকটা কি? আরেকটা হচ্ছে প্রেয়ার, মানে ইচ্ছা বা প্রার্থনা। ঠিক আছে, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, অর্থাৎ তুমি অনেক দিন বাঁচো। তুমি কতদিন বাঁচবে না জানবে সেটা তো উপরওয়ালা ঠিক করে, কিন্তু এটা আমার ইচ্ছা বা আমি প্রার্থনা করছি যে তুমি দীর্ঘজীবী হও, অনেক দিন বাঁচো। ঠিক আছে, তাহলে আমরা মেয়ের কয়টা ব্যবহার জানলাম? মেয়ের 3টে ব্যবহার জানলাম, অর্থাৎ মেয়ে 3 ধরনের ব্যবহার করা হয়। এরপর হচ্ছে মাইট। মাইট, মাইট 2 ভাগে ব্যবহার করা হয়। একটা হচ্ছে পসিবিলিটি, পসিবিলিটি মানে সম্ভাবনা, আর একটা হচ্ছে সাজেশন। আর একটা কি? সাজেশন। ঠিক আছে, তাহলে মেয়ে যেরকম 3 ভাবে ব্যবহার করা হয়, মাইট 2 ভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা, আর একটা হচ্ছে সাজেশন। সাজেশন মানে প্রস্তাব। তাহলে চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। হিজ স্টেটমেন্ট, his statement might be true, his statement might be true। এটা আমরা কিসের জন্য ব্যবহার করলাম? পসিবিলিটি, সম্ভাবনা, অর্থাৎ তার কথাগুলো সত্য হতে পারে, নট শিওর বাট সত্য হতে পারে। এবার সাজেশনটা দেখব। you might go to, you might go to Kolkata for training, you might go to Kolkata for training। এটা কি বোঝাচ্ছে? এটা সাজেশন, অর্থাৎ তোমার কলকাতাতে ট্রেনিং করতে যাওয়া উচিত। ঠিক আছে, এরপরে মাস্ট। মাস্ট, এই মাস্ট মোডাল অক্সিলারিটা আমরা 2 ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সার্টেনটিটি, নিশ্চয়তা, আর একটা হচ্ছে অব্লিগেশন। সার্টেনটিটি, সার্টেনটিটি, ঠিক আছে, সরি, সার্টেনটি, আর একটা হচ্ছে অব্লিগেশন।
সার্টেনটি মানে নিশ্চয়তা, আর একটা হচ্ছে অব্লিগেশন মানে বাধ্যতা। ঠিক আছে, এই দুভাগে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে দেখো সার্টেনটির ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখো, ইট মাস্ট বি, ইট মাস্ট বি গুড। কি বললাম? ইট মাস্ট বি গুড মানে এটা ভালো হবেই। সার্টেনটি নিশ্চয়তা, পসিবিলিটি নয় কিন্তু, সম্ভাবনা নয়, সার্টেনটি নিশ্চয়তা হবেই। ঠিক আছে, নেক্সট ইউ মাস্ট ডু দিস। ইউ মাস্ট ডু দিস মানে তুমি অবশ্যই এটা করো, তুমি অবশ্যই এটা করো, বাধ্যতা, তুমি করতে বাধ্য। ঠিক আছে, তাহলে এই গেল মাস্টের ব্যবহার। এরপরে অন্য আরও যে মোডাল অক্সিলারি আছে সেখানে চলে যাই আমরা। অট টু, অট টু, অট টু, অট টু এই মোডাল অক্সিলারিটা আমরা কখন ব্যবহার করি? অট টু আমরা ব্যবহার করি মোরাল অব্লিগেশন আর সাজেশন। মোরাল অব্লিগেশন আর সাজেশন। মোরাল অব্লিগেশন মানে হচ্ছে নৈতিক বাধ্যতা, আর সাজেশন মানে প্রস্তাব। অর্থাৎ অর্থ নৈতিক বাধ্যতা, নৈতিক বাধ্যতা বলতে অনেকটা উচিত অর্থে আর কি, উচিত, উচিত অর্থে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হোক, উই ought to love our children. We ought to love our children অর্থাৎ আমাদের শিশুদের ভালোবাসা উচিত, এটা মোরাল অব্লিগেশন, নৈতিক বাধ্যতা। ঠিক আছে, এরপরে দ্বিতীয় এক্সাম্পল, দ্বিতীয় এক্সাম্পল কি বললাম না? সাজেশন, প্রস্তাব। ঠিক আছে, যেমন দেখো, দিস ইজ রিয়েলি আ গুড ফিল্ম। This is really a good film. You ought to see this, see it বা this, you ought to see it। এই গেল ought to এর ব্যবহার। ought to খুবই একটা গুরুত্বপূর্ণ মোডাল অক্সিলারি, এটা খুব ব্যবহার করি আমরা। এরপর আর একটা মোডাল অক্সিলারি তোমাদের দেখাবো, তারপরে আজকে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে ইউজ টু। ইউজ টু আমরা কখন ব্যবহার করি? হ্যাবিটের ক্ষেত্রে। ইউজ টু, এই ইউজ টু কথাটা আমরা কখন ব্যবহার করি? হ্যাবিটের ক্ষেত্রে, মূলত পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইউজ টু। ঠিক আছে, অর্থাৎ অভ্যাসের ক্ষেত্রে, অতীতের অভ্যাসের ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি। এক্সাম্পল দেখো, হি ইউজ টু ওয়ার্ক এভরি মর্নিং। তাহলে কি বুঝালাম? অতীতের পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে আমরা ইউজ টু কথাটা ব্যবহার করি। ওকে গাইজ, আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ওকে, থ্যাংক ইউ।